গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকালে চা বসিয়েছি। আজকে আমাদের একটা বড় অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে নৈহাটি বড় মাকে সবাই চেনেন, জানেন এবং তার সম্পর্কে বিস্তারিত সবাই সব কিছুই জানেন। তাই সেই বড় মা আজকে আমাদের মন্দিরে আসবে। তাই সকাল সকাল আজকে আমি আর বাবু চা খাচ্ছি, যেহেতু আমার বড়মশাই চা খেয়ে চলে গেছে, ও দাদার সঙ্গে চা খায়। তাই যে দাদা নেই, তাই এক কাপে আমি আর চা খাচ্ছি। তার সকালবেলা পরোটা বানিয়েছিলাম আর ছোলার ডাল বানিয়েছিলাম। ঝুরঝুরে নতুন আলুটা ভাজা করছি, লবণ ছাড়া ঝুরঝুরে নতুন আলু ভাজা কড়মড়ে কড়মড়ে হয়। সব কাজ সকাল সকাল সেরে নিচ্ছি, যেহেতু ঠাকুর আনতে যাবো তাই একটুখানি সাদা লাল শাড়ি পরার চেষ্টা করছি। তা এই শাশুড়ি মায়ের এই শাড়িটা বার করে দিয়েছে, তাই এই শাড়িটা পরছি। এই শাড়িটা পরে তারপর যাব। মানে আজ সত্যি খুব খুব আনন্দ হচ্ছে। তার চলুন কী আনন্দ সেটা বলছি। এই যে দেখতে পাচ্ছি নৈহাটির বড় মা, কোষ্ঠী পাথরের বড় মা, আমার জানা 100 বছরের মধ্যে মানে জানা সেই মা প্রথম আজকে আমাদের মন্দিরে আসতে চলেছে। তা যাই হোক, মাকে আনতে যাচ্ছে। তা মাঝপথে একটু মিষ্টি আর সিঙ্গারা মানে নিমকি খেতে ইচ্ছা হলো। তাই সকাল থেকে অনেক মানে সেভাবে কিছু খাওয়া হয়নি। তাই আমি আমার বড় মশাই আমার ছেলে মিলে মিষ্টি খাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় মনে পড়লো এই ভিডিও তো করা হয়নি। তা দেখি ছেলের পাতে মিষ্টি শেষ। তা যাই হোক, আমার পাতে এই যে মিষ্টি দেখতে খুবই টেস্টি। তাই মাকে পড়াবো বলে মালা নিয়ে এসে মিশন গেটে দাঁড়িয়ে রয়েছি, যে মিশন গেট থেকে মা আসবে নৈহাটি থেকে। এটা জন্মগত মা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। যে এত বড় মালাটা, সেটা মাকে পরানো হবে। মাকে মালা পরিয়ে কাসর সব কিছু বাজনা বাজিয়ে মাকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। মানে সত্যি মায়ের মুখটা অসাধারণ। মানে পুরো নৈহাটির বড় মাকে যেমন সাজতে বানায়, যে ঠাকুর যে পাল বানায় তিনি এই মাকে বানানো হয়েছে। তা দেখতে পাচ্ছেন মাকে বানিয়ে ম্যাটারোতে করেই নৈহাটি থেকে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম বলে অনেক দেরি হলো, নাহলে আরও আগে চলে আসতো। আমরা 1.5 ঘন্টা ধরে মিশন গেটে দাঁড়িয়ে আছি যে কখন আসবে। তা যাই হোক, মা সব অবশেষে এসেছেন এবং তাকে মালা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাজনা বাজিয়ে, মানে আমার এই যে দেখতে পাচ্ছেন বাজনা বাজিয়ে ভিডিও মিউট করা রয়েছে। এই যে মন্দিরের সবাই দাঁড়িয়ে আছে চাবি গেটে। এখান থেকে গঙ্গার জল ফেলতে ফেলতে মাকে নিয়ে যাওয়া হবে। তা দেখবেন মানে এই প্রথম। আর এই যে আমাদের গপুও এসেছে মাকে নিতে। এই প্রথম মা আমাদের মন্দিরে আসছে। এই যে মানে সত্যি এত আনন্দ লাগছে, মানে বলার মতো না। আপনারা সবাই জানেন, সবাই যে মা কতটা জাগ্রত। তা সেই মা আমাদের মন্দিরের মাকে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি আমার এই মন্দিরে আসবেন। এই মন্দিরে মা ছাড়াও অনেক আরও রক্ষা মা, তারা মা, দক্ষিণা মা আছে। আমি সেই ভিডিওটি পরে দেখাচ্ছি। তো যাই হোক, যতটা আদর এবং আড়ম্বর করে মাকে আনা যায় সেরকমই ব্যবস্থা করা হয়েছে। এই যে বাজি ফাটানো হচ্ছে, বাজি ফাটিয়ে মাকে মন্দিরে প্রবেশ করানো হবে। দেখতে পাচ্ছেন এই যে মানে যতটা পারে আনন্দ করে। আর এই যে লক্ষ্মীদি, ওর তো মানে ঠাকুর আসাতে ভীষণ আনন্দ, তাই একটু নাচ গানও করে নিচ্ছে। তা বাজনা ব্যাংপাটি বাজনা বাজলে কারি না কোমর দোলে, তাই না? কেউ মানে কোমর দোলাতে পারে, কেউ নাচে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, দুক্ষেপে বাজি ফাটানো হলো। মাকে মানে ভীষণই সুন্দর লাগছে, মানে বলার মতন না। তা যাই হোক, মাকে আনা হলো, এনে মন্দিরে বসানো হবে। এই মন্দিরে কী দেবী আছে সব দেখানো হবে। যে অবশেষে মা মন্দিরে এসে প্রবেশ করলেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে মা, এই মাকে স্বপ্নে দেখিয়েছিল যে আমি তোর কাছে আসবো। তাই এবার যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মায়ের জিভে যে জিভটা লাগানো হচ্ছে, সেই জিভটি মা আমাদের থেকে চেয়ে নিয়েছিলেন, মানে নিয়েছে মা আমাদের থেকে। তাই যাক, আমাদের দেওয়ার সৌভাগ্য হয়েছে মাকে জিভ। তার জিভটা, সোনার জিভটা বানানো হয়েছে তড়িঘড়ি করে। এই যে জিভটা সেট করা হচ্ছে মায়ের মুখে, এই যে জিভের মধ্যে সোনার জিভটা, মানে এতে যে কী আনন্দ না বলে বোঝানোর না, যে সে আমার থেকে মানে জিভ নিয়েছে। তা যাই হোক, জিভটা দেওয়া হয়েছে, সোনার জিভটা তড়িঘড়ি করে বানানো হয়েছে। তা ঠিকঠাকই হয়েছে, একটু বড়ই হয়েছে জিভটা, চওড়ায় একটু বড় হলে ভালো হতো। যাই হোক, জিভটা সেট করা হলো আঠা দিয়ে, কারণ যতদিন এই মা থাকবে ততদিন মায়ের জিভে এই জিভটা, সোনার জিভটা পরানোই থাকবে, এই জিভটা খোলা যাবে না। দেখতে পাচ্ছেন কতটা মিষ্টি লাগছে, কতটা সুন্দর লাগছে। মায়ের রূপ তো এমনিই সুন্দর, তাই না? তা যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন জিভটা একদম পুরো সেট হয়ে গেছে, লম্বা একটু বেশি বড় হয়েছে। তা যাই হোক, মাকে যত রকমভাবে মানে এই মায়ের মানে নিয়ম অনুযায়ী যেভাবে হোক সেভাবে বরণ করে মাকে মানে গৃহে প্রবেশ করা হবে। এই যে এই মায়ের, আমরা তো এত নিয়ম জানি না, এই মা সব নিয়ম জানে। আর এই মন্দির এত জাগ্রত, মানে বলার মতন না। এটা হচ্ছে রানাঘাটের উত্তর নাসায় তারা মায়ের মন্দির।
প্রচণ্ড জাগ্রত, ভীষণ ভীষণ জাগ্রত। আর মানে ইনার বাক্য তো বেদ বাক্যের সমান। ইনি যা বলে, যা উপকার করে, মানে যা মানে বিপদে, যে মানুষই বিপদে পড়ে না কেন ইনি তার পাশে থেকে উপকার করে। আমরা ভীষণ ভীষণ ফল পেয়েছি। যাই হোক, মানে ইনি মায়ের সেবিকা, যা নিয়ম নিষ্ঠাভাবে এবং কঠোরভাবে সাধনা করে, মানে আমার চোখে দেখাই প্রথম। তাই বোধহয় এই মা তার কাছে এসেছে, যে জানে এই আমি তার কাছে গেলে পরে ভালো থাকবো। তাই যাক, মন্দিরের সামনে সবাই মানে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এটা মন্দিরের ভেতরটা। এই যে মায়ের এই যে কী আমি তো বলতে পারবো না, তা সে যেটা হোক যেটা দিয়ে বরণ করা হচ্ছে। বরণ করে মাকে এবার প্রবেশ করানো হবে, গাড়ি থেকে নামানো হবে। তাই এত সুন্দর লাগছে দেখতে, মানে সারাটা দিন খুবই খাটনি গেছে, তবু মায়ের মুখটা দেখলে বোধহয় সব খাটনি বিলীন হয়ে যায়। তাই যাই হোক, পাখা দিয়ে মাকে হাওয়া করা হচ্ছে, হাওয়া করে এবার গাড়ি থেকে নামানো হবে। এই যে সবাই মিলে, মানে এত বড় তো, এবার নৈহাটি বড় মা অনেকটা বড় হয় লম্বায়, কিন্তু মন্দির তো আর অত লম্বা না। তার জন্য মন্দিরের সাইজ অনুযায়ী মাকে যতটা সম্ভব বড় করে আনার চেষ্টা করা হয়েছে। মা, এক কথায় বলা যায়, মা যেভাবে আসতে চেয়েছে সেভাবেই বোধহয় ছাঁচে তৈরি হয়েছে। যেহেতু মা খুবই জাগ্রত এবং সে নিজে আসতে চেয়েছে, তাই সে তার মতন করেই সেজে গুজেই আসবে। তাই যাই হোক, সবাই মিলে ধরে মাকে মন্দিরে প্রবেশ করা হচ্ছে। মানে ছেলেরাই বিশেষত, মেয়েদের পক্ষে তো সম্ভব না নিয়ে আসা। তো যাই হোক, এই যে আস্তে আস্তে করে ঢোকানো হচ্ছে, যাতে মায়ের মুকুটটা উপরে সেজে না লেগে ভেঙে না যায়। তার জন্য যাই হোক যত্ন করে আনা হচ্ছে, আনা হয়। এবার মাকে বসানো হবে মায়ের বেদিতে। মানে দেখলে সত্যি কথা গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই সময় যারা যারা এখানে ছিল তারা সবাই যেন একটা, মানে কী বলবো, একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো তাদের। মানে এই মাকে আমরা নৈহাটি বড় মাকে কোনোদিনই ছুঁতে পারিনি, কিন্তু সেই মাকে আজকে আমরা স্পর্শ করতে পারছি। এর থেকে আনন্দ বোধহয় আর কিছুই হয় না। হয়তো মা সেই মানে সুযোগ করে দিয়েছে তাকে স্পর্শ করার। তা যাই হোক, নৈহাটি থেকেই প্রথম 100 বছরের মধ্যে মা বাইরে কোনো একটা জায়গায় এসে স্থাপিত হলো। এখন মাকে মন্দিরে বসিয়ে পুজো করা হবে, কিন্তু মায়ের কৌশিক অমাবস্যার দিনেই মায়ের ঘট স্থাপন করে বড় করে পুজো করা হবে। কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের ভেতর। এই মন্দিরে অনেক ঠাকুর আছে, সেই ঠাকুরগুলো আপনাদের আমরা সব এক এক করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন মাকে বসানো হলো, বসিয়ে মাও খুশি, আমরা তো ভীষণই খুশি। তো যাই হোক, মা একজন আমাদের থেকে মা, মানে মা স্বপ্ন দেখিয়েছিল যে আমি কিন্তু সোনার অলংকার পরা ছাড়া আমি মন্দিরে ঢুকবো না। তাই তাকে মা আমাদের থেকে সোনার জিভ নিয়েছে, আর একজন ভক্তের থেকে মা গলার চিক নিয়েছে, নিয়ে সেই অলংকার পরে আর কপালের টিকলি পরেছে সোনার। সেই অলংকার পরে মাকে মন্দিরে বসানো হলো। মানে সত্যি, মানে এই আনন্দ না কাউকে বলে বোঝানোর না। এত জাগ্রত মা, আর মন্দিরটাও সত্যি খুব জাগ্রত। যাই হোক, আমার ছেলে তো ভীষণই খুশি তাকে নিয়ে এসে, তাকে বসাতে পেরে। তা সবাই সবার মতো মানে সেট করে বসাচ্ছে, একা বেঁকা আছে কিনা, কারণ বসানোর পর ঘর স্থাপন করার পর আর ধরা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মন্দির, এখানে আছে মনসা ঠাকুর আছে, বড় ঠাকুর আছে, দক্ষিণা মা আছে, রক্ষা মা আছে, ওই যে তারা মা আছে, আর এই যে সন্তোষী মা আছে, আর ওই যে বাসন্তী মা দুর্গা। এই সব ঠাকুরটাই পেতলের ঠাকুর। এখানে আগে বড় বড় মাটির ঠাকুর ছিল, কিন্তু এখন সব পেতলের হয়ে গেছে। তারা মা, আরেক তারা মা আছে। দেখতে পাচ্ছেন এই মন্দির ভীষণ জাগ্রত, এত মানে শান্তি, ভালো, মানে আসলে পরে তো ভালো লাগে, মানে বলার মতন না। দেখতে পাচ্ছেন মায়ের মুখটা অসাধারণ লাগছে, পুরো নৈহাটি বড় মা পুরো। তা যাই হোক, তাকেই আনা হয়েছে, অবশ্যই তাই হবে। এই যে আমাদের বাবা মহাদেব। যাই হোক, মানে এত সুন্দর লাগে যে রাত্রেবেলা পুজো, কিন্তু রাত্রেবেলা পুজোতে থাকা যাবে না, আমাদের বাড়ির থেকে একটুখানি আসতে লাগে, তবু রাত্রি জেগে পুজো হবে বলে থাকা যাবে না। তাই এখন আমরা খেয়ে দিয়ে চলে যাব। বাঁধাকপির ডাল আর ভাত আর চিপস আছে, খেয়ে চলে যাব, আবার সন্ধ্যাবেলা আসবো। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবে।